আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। অর্জুন একটি সপুষ্পক মধ্যম আকৃতির বা বৃহৎ আকৃতির বৃক্ষ। অর্জুনের বৈজ্ঞানিক নাম টার্মিনেলা অর্জুনা এবং এর ইংরেজি নাম অর্জুন। এটি টার্মিনালিয়া গণের একটি সপুষ্পক উদ্ভিদ। অর্জুন প্রায় 20 থেকে 25 মিটার উঁচু হতে পারে। অর্জুন গাছে বৈশাখ থেকে আষাঢ় মাসে ফুল ফোটে এবং পৌষ থেকে ফাল্গুন মাসে ফল পাকে। এদের ফল আকারে লম্বা। সাধারণত এর বীজ থেকে চারা উৎপাদন করা হয়। সাধারণত মার্চ এপ্রিল মাসে পরিপক্ক ফল হতে বীজ সংগ্রহ করা হয়। বীজ বপনের পূর্বে 48 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে বীজতলায় বীজ বপন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্জুনের আদি নিবাস। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে অর্জুন গাছ কম বেশি দেখা যায়, বিশেষত রাস্তার দুপাশে এবং চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে প্রচুর জন্মে থাকে। আর্দ্র ও নাতিশীতোষ্ণ আবহাওয়া অর্জুন গাছের জন্য উপযোগী। সাধারণত দোআঁশ মাটিতে এ গাছটি ভালো হয়ে থাকে। অর্জুন গাছে রয়েছে অনেক ঔষধি গুণ। ভেষজ চিকিৎসকগণ এই গাছের ছাল, পাতা ও ফল বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করে থাকেন। স্বাভাবিকভাবে আমরা অনেকেই এই গাছের গুণাবলী জানি না। এই গাছের গুণাবলী তুলে ধরেছেন ডক্টর তপন কুমার দে তার বাংলাদেশের প্রয়োজনীয় গাছগাছড়ার বইয়ে। আজ আমরা জানব অর্জুন গাছের সেই সকল লোকায়তিক ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। হৃদরোগ একটি মারাত্মক রোগ, আর এই রোগ নিরাময়ে অর্জুন গাছের ছাল দারুণ একটি কার্যকরী ভেষজ। হৃদরোগ নিরাময়ের ক্ষেত্রে অর্জুন গাছের ছাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি অন্তত 1 থেকে 1.5 মাস নিয়মিত খেতে হবে। এই গাছ হার্টের বিভিন্ন সমস্যা দূর করে। কেউ যদি নিয়মিত অর্জুন গাছের ছাল খায়, সে অনেক ভালো থাকবে এই রোগ থেকে। চলতে চলতে অসাবধানতাবশত আপনার পায়ে চোট লাগতে পারে। সেখান থেকে হাড় মচকে যাওয়া বা চির যাওয়া খুবই স্বাভাবিক। এই ক্ষেত্রে অর্জুন গাছের ছাল বেটে তার সঙ্গে রসুন বাটা মিশিয়ে ওই ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন। তার সঙ্গে রোজ রাতে অল্প দুধের সঙ্গে এই অর্জুন গাছের ছালের গুঁড়ো মিশিয়ে খান। এটি সত্যি খুব ভালো কাজে দেবে। অ্যাজমা একটি মারাত্মক রোগ। এই রোগের হাত থেকে বাঁচার জন্য আপনি যদি নিয়মিত অর্জুন গাছের ছাল গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে সেবন করলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে। আমরা অনেকেই ত্বকের পরিচর্যা করতে পছন্দ করি, তবে আমরা সঠিক নিয়ম জানি না হয়তো। বিভিন্ন ত্বকের গবেষকরা এই অর্জুন গাছের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। এই অর্জুন গাছের ছাল ত্বকে ব্যবহার করলে ত্বকের ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের কোষগুলোকে বেশি মজবুত করে। তবে বিশেষ করে ব্রণের জন্য অনেক উপকার করে থাকে অর্জুন ছাল। তবে কেউ যদি অর্জুনের গাছের ছাল মধুর সঙ্গে মিশিয়ে ব্রণের উপর কয়েকদিন লাগান, তাহলে ব্রণ ভালো হয়ে যাবে। অনেক মানুষের ঘা পাচড়া হয়ে থাকে এবং সেই ঘা পাচড়া সহজে ভালো হতে চায় না। সেই সব ঘা পাচড়া এই অর্জুন গাছের ছাল ব্যবহার করে অনেক উপকার পাওয়া যায়। এই গাছের ছাল পানিতে সুন্দর করে ভিজিয়ে রেখে দিন। তারপর পরের দিন ওই পানি দিয়ে ক্ষতস্থান ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ঘা পাচড়া ভালো হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেরই হজমের সমস্যা ভোগেন। একটু বয়স হলে এই রোগটি বেশি লক্ষ্য করা যায়। অনেক চিকিৎসা করেও অনেকে ভালো হন না। তবে অর্জুন গাছের ছাল সঠিক নিয়মে সেবন করলে তা সহজে ভালো হয়ে যায়। কেউ যদি নিয়মিত রাতে অর্জুন গাছের ছাল গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে সেবন করেন, তাহলে তার আর হজমের সমস্যায় ভুগতে হবে না। আমাশয় খুবই কষ্টকর একটি রোগ। যার হবে তার এই রোগটি সহজে ভালো হতে চায় না। এই রোগ যে একবার আক্রান্ত হবে তার শরীর দিন দিন শুকিয়ে যাবে, চেহারা খারাপ দেখা যাবে, কোনো কিছু খাওয়ার রুচি থাকবে না। আমাশয় রোগীর জন্য অর্জুন গাছের ছাল দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় রোগ থেকে রেহাই পাওয়া যায়। তবে এটি নিয়মিত কিছুদিন খেতে হবে।
মানুষের লিভার এমন একটি শরীরের অংশ যা ভালো থাকলে শরীর ভালো থাকে। আর যদি লিভার ভালো না থাকে সেই লোকের স্বাস্থ্য ভালো থাকবে না। তাই সব সময় স্বাস্থ্য ভালো রাখতে অর্জুন গাছের ছাল এর গুঁড়ো করে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেলে লিভার ভালো থাকে। লিভার সুস্থ রাখতে অর্জুন গাছের ছাল সঠিকভাবে ব্যবহার করলে অনেক ভালো থাকবেন। অনেক সময় দেখা যায় আমাদের মুখের মাড়ির সমস্যা হয়, মুখের মাড়ি ফুলে যায়, তখন অনেক ব্যথা করে। মাড়ি ফুলে গেলে ভালোভাবে খাওয়া দাওয়ার সমস্যা হয়। ট্যানিন আছে প্রচুর পরিমাণে অর্জুন গাছের ছালে, তাই এই ছাল ব্যবহার করলে মাড়ির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। আপনি চাইলে অর্জুন গাছের ছাল গুঁড়ো করে মাজন হিসেবে ব্যবহার করতে পারেন। মাজন হিসেবে ব্যবহার করলে আপনি অনেক উপকার পাবেন। ক্যান্সার একটি মারাত্মক রোগ। যে একবার এই রোগে আক্রান্ত হন সে আর সহজে ভালো হতে পারে না। তাই রোগের হাত থেকে বাঁচার জন্য আপনি চাইলে অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারেন। অর্জুন গাছের ছালে প্রচুর পরিমাণে গ্যালিক অ্যাসিড ও লুটোনোনিন থাকায় ক্যান্সারের কোষকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। আপনি চাইলে অর্জুন গাছের ছালের গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে ঘুমানোর আগে নিয়মিত খেতে পারেন। আশা করি উপকৃত হবেন। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। অর্জুন গাছের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, অর্জুন গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।